আপনাদেরকে বিফ দিয়ে কাবাব বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি বিফকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর জন্য দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, ডিপে ছিল তাই আর মাখলাম না, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। কাবাবের মশলার মধ্যে লবণ দেওয়া আছে, আমি তারপরে দেখবো যদি লাগে তাহলে আমি দেবো, নাহলে দেবো না। আর এই মাংসটাকে আমি একদম পুরোপুরি ব্লেন্ড করে নিই, দেখতে পাচ্ছেন একটু একটু গোটা গোটা আছে। ভালো করে আগে মাখিয়ে দিই, না মাখালে ভিতর পর্যন্ত মশলাটা যাবে না। আর এর মধ্যে আমি অ্যাড করবো একটু আদা কুচি, একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। চাইলে আপনারা পেস্ট দিতে পারেন, কিন্তু কুচিটা দিলে আদাটা একটু মুখে পড়ে, আমার ভালো লাগে। এই কাবাবটা করলে আমি এভাবেই দিই। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা মিডিয়াম পিস। কোরবানি আসলে বেশিরভাগ এই কাবাবটা আমি করি। এখন এর মধ্যে অ্যাড করি ব্রেড ক্রাম্ব। এটা আমি পরিমাণ মতো আগে মনে করেন 3 টেবিল চামচ দিলাম। আগে মাখিয়ে নিয়ে তারপরে আবার দেখবো যেটাতে লাগবে কিনা, ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিব। ওকে, একটু মোটা মতো হবে আর একটু লাগবে। আরো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। নেব লাগবে কিনা, সামান্য একটু লবণ লাগবে এতে। দেখলাম ঝালও হয়নি, তাই একটু 2টা মরিচ এখানে কুচি করে নিলাম। আমার গার্ডেনের স্প্যানিশ মরিচগুলো খুবই ঝাল, 2টো দিলেই অনেক হয়ে যায়। এখন এর মধ্যে আমি অ্যাড করব, এখানে দিয়ে দিলাম লবণ, একটু কম মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট, বড় টেবিল চামচের 1 চামচ পরিমাণ। এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে দিলে একটু টেস্টটা ডিফারেন্ট মনে হয় তাই দিয়ে দিলাম। আপনারা না চাইলে দেবেন না। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন সেট হওয়ার জন্য আমি এবার দিয়ে দেবো ঢাকনা। ফিরে আসছি আধা ঘন্টা পরে। সাইজ করবো আগে, আমি বেশি বড় হয়ে যাচ্ছে, এরকম করে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন এভাবে এভাবে করে, চাইলে আপনারা এভাবে সাইড করে নিতে পারেন। আবার নিয়ে নেব একটু, হাতের তালুতে একটু তেল দিয়ে নিব, যাতে সুবিধা হয়ে যায়। এভাবে আমি সব কাবাবগুলি বানিয়ে নেব। আবার আপনাদের বোঝার সুবিধার্থের জন্য হাতের তালুতে একটু তেল নিয়ে নিলাম। আর এটাকে মুঠি করে ভালো করে নিয়ে কয়েকবার ঘুরালে এটা রাউন্ড সাইজ হয়ে যাবে। আর যদি রাউন্ড না হয় তাহলে এভাবে ঘুরিয়ে নিলেও রাউন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছেন সহজেই হয়ে যায়। এটা রেস্টুরেন্টের স্টাইলে টিক্কা কাবাব। এটার মধ্যে চাইলে আপনারা কালার অ্যাড করতে পারেন। আমার অন্য আইটেমে কালার আছে, তাই আমি এটাতে আর কালার অ্যাড করছি না। সহজেই বানিয়ে ফেলা যায়। দেখতেই পারলেন কিভাবে বানালাম আমি।
গেল আমার টিকা কাবাবগুলি বানানো। এটা বানিয়েছি পোলাও দিয়ে খেতে সুবিধা বা ভাতের সাথে ভালো। আর যদি কেউ চান আপনারা স্ন্যাক ভাবে খেতে বিকালের নাস্তা হিসেবে, তখন ব্রেড ক্রামের মধ্যে এপাশ ওপাশ করে নিয়ে নেবেন, তাহলে এটা একটু ক্রিস্পি হবে, সসের সাথে খেতে মজা লাগবে। এভাবে আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এটা হলো বিকালের নাস্তার জন্য পারফেক্ট। ওটাও খেতে পারবে, কিন্তু এটা হলে বেস্ট হয় সস দিয়ে খেতে হলে এরকম ভাবে করে নিতে। আর পোলাওর সাথে খেলে, ভাতের সাথে খেলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমি দুভাবেই দেখালাম, যার যেভাবে সুবিধা ওইভাবে বানিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে কাবাবগুলো ছেড়ে দেবো। দুই রকমই দিয়ে দিচ্ছি। করেছি আর এগুলো আমি নরমাল ভাবে করেছি। এখানে আমার কাবাবগুলো